প্রথম 10 দিন এবং 10 রাত সবে কদরের চাইতো এর চাইতে বেশি আমল বান্দার আমল কেরি বহন করে, কিন্তু আমরা এটা করছি না। এর হাদিস প্রমাণ করছে, শোনেন। পবিত্র কোরআনুল কারীমের যাকে আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, সে ব্যক্তি জিলহজ মাসের 7 ওঠার পর রোজা রাখবে তার সওয়াবের ফজিলত রাসূল বর্ণনা করছেন। আল্লাহ নবী বলেন, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রব আল্লাহর কাছে আমি আশা পোষণ করি, আমার অনেক আশা, আমি আমার রবের কাছে আমি আশা পোষণ করি যদি আমার বান্দা এই জিলহজ মাসের যদি একদিন যদি রোজা রাখে, আমার বান্দার আমার উম্মতের গুনাহ থেকে পিছনের 1 বছর এবং সামনে 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। মাত্র একটি রোজা। এই রোজাটা হচ্ছে আরাফার রোজা। এই আরাফার রোজা নিয়ে আমাদের দেশে এখন বিরাট ঝামেলা চলছে। এক হচ্ছে কারণ যখন সৌদি আরবে যখন যেদিন আরাফার দিন হয় এদিন আমাদের দেশে থাকে 8 তারিখ, জিলহজ মাসে 8 তারিখ, কিন্তু হাদিস প্রমাণ করছে যে চাঁদের হিসাবে 9 তারিখ হচ্ছে আরাফার দিন পৃথিবীর যে জায়গায় থাকে। এটার অনেক লম্বা বিষয় নিয়ে কথা বললে আলাদা একটা টপিকের দরকার। এই জন্য শুধু একটা জিনিস জানেন, যদি আমরা জিলহজ মাসে যদি সৌদির সাথে যদি আমরা আরাফার দিবস হিসাব করে রোজা রাখি তাহলে পরদিন আমাদের কোরবানি করতে হবে, কিন্তু এই কোরবানি তো আমাদের জন্য জায়েজ না, কারণ কোরবানির বিধান হচ্ছে 10-এর পর থেকে 12 পর্যন্ত, এই 3 দিন। কিন্তু আমরা এর আগে তো কোরবানি দিলে স্বাভাবিক জবাই হবে, কোরবানি হবে না। এই জন্য কোরবানির মাসালা যদি আমরা সঠিকভাবে যদি কোরবানিকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের দেশের চাঁদের হিসাবে জিলহজের 9 তারিখ এই আরাফার রোজা রাখলে আমার আল্লাহ তাআলা পূর্বে আগে এবং পরের 1-2 বছরের গুনাহ মাফ করবেন। একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে বড় আশা পোষণ করি, আইয়ুকাফফারাস সানাতাল্লাতী ক্বাবলা, আমার আল্লাহ তাআলা আমার বান্দা আমার উম্মতের আগের বছরের গুনাহ মাফ করে দিবেন, ওয়া সানাতাল্লাতী বা'দা, এবং পরের বছরে যে গুনাহগুলো করবে অগ্রিম আমার আল্লাহ মাফ করে দেবেন। আরাফার দিবসের রোজা। এবার বুঝেন যে এই রোজার কি ফজিলত। এটার হাদিস এই যে আমি বললাম, এটার প্রমাণ কি? প্রমাণ হলো আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হচ্ছে 2425 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার একটা রোজার পরিবর্তে উম্মতের জন্য আগে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ। তারপরে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস তিরমিজির বর্ণনা 758 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সিত্তিন ওয়া কিয়ামা। আমার নবী বলেন, এই জিলহজ মাসে যদি কোনো বান্দা যদি একটা রোজা রাখেন, এক রোজার কারণে আমার আল্লাহ একটা মানুষ সারা বছর রোজা রাখলে যত সওয়াব হবে, জিলহজ মাসে প্রতি রোজার বরকতে আমার আল্লাহ পূর্ণ 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই জিলহজ মাসে একটা রোজা যে রাখবে, রাসূল বলছেন জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখতেন, আর প্রতিটা রোজা 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব। বলতেছেন কে? নবী নিজে বলছেন। তিরমিজির হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল বললেন 758 নম্বর হাদিসে রাসূল বলেন যে জিলহজ মাসের 1 দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত আমার কোনো উম্মত যদি এই জিলহজ মাসের প্রতি রাত্রে যদি ইবাদত করে, যদি ইবাদতে দাঁড়ায় যায়, আমার নবী বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিল
কাদের। আমার নবী বলেন, যে ব্যক্তি এই জিলহজ মাসের যদি কোনো রাত্রে যদি ইবাদত করে, ওই আমলটা এত বেশি হবে যে বান্দা যদি 1 বছর যদি সবে কদর লাগাতার পাওয়া তাকে যেমন সব হবে, আমার আল্লাহ বান্দার আমলের ভিতরে প্রতি রাতে কদরের সব আল্লাহ দিয়ে দিবেন মিন আলফি শাহ। আপনি চিন্তা করেন, একটা কদর যদি কেউ পায় 84 বছর বেঁচে থাকলে যতটুকু সব হতো, 84 বছর একা দ্বারা আমল করে যতটুকু সব হয় এতটুকু সব হয় লাইলাতুল কদরে। আর রাসূল বলছেন, এই প্রতি রাত্রে কদরের চাইতে ইবাদতের সমকক্ষ পরিমাণ সব আল্লাহ তাআলা দান করেন। তাহলে বুঝেন জিলহজ মাসের ফজিলত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 1 নাম্বার, জিলহজ মাসে কেউ যদি রোজা রাখে তাহলে পূর্ণ 1 বছরের সব পাবেন। জিলহজ মাসে রাত্রে যদি কেউ যদি আমল করে প্রথম দশকে, তাহলে প্রতি রাত্রে আল্লাহ তাআলা সবে কদরের সমান সব দিবেন। তো সবে কদরের সমান সব তো আমরা সবাই জানি, মানে 84 বছর 4 মাস লাগাতার বেরিয়ে আমল করে যতটুকু সব হবে এতটুকু সব আল্লাহ তাআলা তার উম্মতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখছেন, আমরা এখন এই যে জিলহজ মাস যাচ্ছে কিন্তু আমরা এটা কেউ মাথায় নিচ্ছি না, অ্যাভেলেবেল কাটাইতেছি। কোনো এটা তো জিলহজ মাস, এটা আমরা মনেই করতেছি না। আমরা ভাবতেছি এটা কুরবানির চাঁদ আসছে, কুরবানি দিমু, গরু জবাই করবো, গুছ আসবো, ফ্রিজে রাখবো, সারা বছর কামু। এই হলো আমাদের ধ্যান ধারণা। কিন্তু রাসূল বলছেন, যদি এই জিলহজের চাঁদ আকাশে উঠার পর থেকে যদি ওই আমলগুলা করেন তাহলে সবগুলা দেখেন। শুধু তাই নয়, আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি রোজা রাখবে, এই জিলহজ মাসে রোজা রাখবে, তার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারীর বর্ণনা হচ্ছে 2840 নম্বর হাদিস, আর মুসলিমের বর্ণনা হচ্ছে 1153 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, কোনো বান্দা যদি মান সামা ইয়াওমান, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য যদি জিলহজ মাসে একটা রোজা রাখে, আওয়াজ করে বলেন রোজা কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটি রোজা যদি কোনো উম্মত যদি রাখে, আমার কোনো বান্দা যদি একটি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু ফিন্নার, আমার আল্লাহ ওই বান্দার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া দেবেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার নবী বলেন, যদি কোনো উম্মত যদি জিলহজ মাসে আল্লাহকে খুশি করার জন্য যদি একটা রোজা রাখেন, আমার আল্লাহ তার সমস্ত চেহারা, মানে বডি মানে হলো চেহারা, সমস্ত চেহারাটাকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরাইয়া দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কতটুক দূরে সরাবেন? আমার নবী বলেন 70 খরিফা। আমার আল্লাহর নবী জানায়া দেন, একটা রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যেই বান্দা তুমি যদি রাখো, তাহলে তোমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70,000 বছরে রাস্তা দূরে তোমারে সরাইয়া দিবে। তাহলে বলেন, আমার এই দিনটা কি এখন আছে না নাই? আওয়াজ করে বলেন, এই সময়টা কি আমাদের আছে না নাই? তাহলে আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার করা উচিত, কারণ আমরা যে সামনে বছর বেঁচে থাকবো এর কোনো প্রমাণ কারো কাছে জমা আছে? কারণ আমাদের এই প্রমাণ কারো কাছে জমা নাই। কষ্ট করে রমজানের 29টা বা 30টা রোজা রেখেছেন, সব পেয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিলহজ মাসের 9টা রোজা একবার রেখে দেখেন, যেদিন মরে যাবেন আপনার কোনো কিছু সাথে থাকবে না। অসংখ্য টাকার মালিক, টাকা আপনার সাথে যাবে না, আপনার অসংখ্য ধন সম্পদের মালিক কিছুই সাথে যাবে না। যেদিন আমল নামা আপনার হাতে ধরা দেওয়া হবে, ইকরা কিতাবাকা, যখন আল্লাহ বলবেন তোমার আমল পড়ো, ওই দিন যখন ওই জিলহজের 10 দিনের আমল বান্দা তোমার চোখের সামনে ধরা পড়বে, এই সময় চিৎকার মেরে রব আল্লাহরে ডাক দিয়ে বলবেন, রব আমারে আরেকবার দুনিয়ায় পাঠা দাও। 10 দিন কেন, যদি হয় সারা জীবন রোজা রাখবো, কোনোদিন একটা রোজাও ছেড়ে দেব না। কিন্তু বান্দা এই সময় ফিরে আর আসতে পারবে না। এই জন্য বলেন, আমরা কোরআন এবং হাদিস বিশ্বাস করি কি করি না? আওয়াজ করে বলেন, করি কি করি না? তাহলে আমাদের আবার ফিরে আসার শখের দরকার নেই, বরং এখন জীবিত আছি, এখনই এই শখ পালন করার দরকার। কথা বলেন ঠিক কিনা?
কারণ আবার কব আল্লাহর কাছে চাইবো আবার ফিরে আসতাম, এই শখের কোনো প্রয়োজন নাই, এই ইচ্ছার কোনো দরকার নাই। বরং আমরা এখন জীবিত আছি, এখনই এই ইচ্ছা লালন করে পালন করে আমরা রব আল্লাহকে দেখায় খুশি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমরা পাইলাম 5 নম্বর আমল জিলহজের, প্রথম 10 দিনের 5 নম্বর আমল পাইলাম। 6 নম্বর আমল জিলহজের 6 নম্বর আমল হচ্ছে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আইএমএ তাশরিক পাঠ করা। কি করা? আইএমএ তাশরিক পাঠ করা। এটা পুরুষে প্রতি ফরজ নামাজের পরে উচ্চ সুরে পড়বে, আর মহিলারা প্রতি ফরজ নামাজের পরে আস্তে করে একবার পড়বে। কতবার পড়বেন? কথা বলেন, কতবার পড়বেন? একবার পড়বেন। এটা কিভাবে পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন। কি বাক্য দিয়ে পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ মহান, আল্লাহ মহান। ঘোষণা দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি প্রতি ফরজ নামাজের পরে বলতেছেন আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়ালিল্লাহিল হামদ, এবং তার তিনি মহান। আবার পড়তেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং সমস্ত প্রশংসা আমার রব মালিকের জন্যেই। এই বাক্য দিয়ে আপনি উচ্চারণ করে করে পড়বেন। আপনারা সবাই আমার সাথে একবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কি এই তাসবিহ পাঠ করতে কি আমরা সবাই পারি ইনশাআল্লাহ? এই তাসবিহ তো আমরা সবাই পারি ইনশাআল্লাহ। এটা প্রতি ফরজ নামাজের পর 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই শব্দ দ্বারা আমরা পড়ব। এটা প্রতিটা উম্মতের জন্য ফরজ, প্রতিটা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন মহান রব্বে করিমের পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব করে দিয়েছেন। বলেন আমরা ওয়াজিব আমলকে আমরা ছেড়ে দিব না করব? কুরবানি দেওয়া কি ওয়াজিব? কুরবানি দেওয়া ওয়াজিব, এই তাসবিহ পাঠ করা ওয়াজিব। এই জন্য আমরা তাসবিহ পাঠ থেকে আমরা মাহরুম হব না, বঞ্চিত হব না। তারপরে আসেন আবার 9 জিলহজ আরেকটি শ্রেষ্ঠ বড় আমল আছে। সেই আমলটা হচ্ছে 7 নম্বর ফজিলত হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের 7 নম্বর ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাজিরা যারা আছে আরাফার মাঠে অবস্থান করে। আরাফার মাঠ সম্পর্কে রাসূল কি বলেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিনাল আইয়াকাল্লাহু ফিহা আবদান মিনান নার ওয়া মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহিয়া বিহুমুল মালাইকা বিহুম মালাইকাতু ফাকালু লা আরাদা হাউলা। আমার নবী বলেন এই আরাফার দিন যখন, যেই দিন হাজিরা আরাফার মাঠে যে সকালে উপস্থিত হয়ে যা, আমার নবী ডাক দিয়ে বলেন ওই সকালে আমার আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে এত খুশি হয়ে যা, আমার আল্লাহ মুহূর্তে ওই দিনের কাতিরে আমার আল্লাহ অসংখ্য জাহান্নামী আসামীদেরকে আমার আল্লাহ মুক্ত দিয়ে জান্নাত দিয়ে দেন। এই দিনে এত ফজিলত। রাসূল বলেন আরাফার দিনে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে, এই দিনে আল্লাহ খুশি হয়ে বান্দার আমলের প্রতি খুশি হয়ে আমার রব ঘোষণা দিয়ে দেন যে গণহারে এত জাহান্নামের কয়েদিকে মুক্তি এই দিন আল্লাহ দান করেন। এই বছরে 365 দিনে এর চাইতে উত্তম কোনো দিনে এত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত দেয় না। এই দিন আল্লাহ তাআলা যত মানুষকে মুক্ত দেয়। বলেন আমাদের আত্মীয় স্বজনকে ওই দিনের উসিলা আল্লাহ মাফ করে দেখ, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? তাহলে বলেন এই আরাফার দিবসে রোজা রেখে
রেখে নিজে রোজা রেখে আল্লাহর কাছে আমাদের পরিবার পরিজনের পক্ষ থেকে যারা অন্ধকার কবরে সারা জীবনের জন্য শুয়ে আছে, আমার বাবা অন্ধকার কবরে আছে, আমার মা অন্ধকার কবরে আছে, আমার আত্মীয় স্বজন মাটির পরতে পরতে ঘুমায় আছে, বলেন ওদের জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই দিন আমরা ইবাদত এবং আমল আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? ওই দিনের এই সমস্ত আমলগুলা করবেন, বিশেষ করে ওই দিন আমলগুলা করে আল্লাহর কাছে চিৎকার মেরে কাঁদবেন, আল্লাহ আমার মা ছোটবেলা আমার মা আমাকে কত আদর করেছে, যত সম্মান করেছে, রাত্রে যখন গভীর হয়ে গেছে, যখন শীতের মৌসুম যখন চলে এসেছে, পৌষ মাস মাঘ মাসের শীতে যখন সন্তান বিছানায় প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দেওয়ার পর সন্তানের নিচে যখন প্রস্রাব থাকে, প্রস্রাবের ভিতরে যদি সন্তান যদি রাত্রে ঘুমায় থাকে, সন্তানের কষ্ট হবে। এই জন্য মা সন্তানকে বিছনার মধ্যে যে প্রস্রাবের জায়গায় শোয়া রাখে না, অন্য জায়গায় শোয়া রাখেন, অন্য জায়গায় যখন প্রস্রাব করে দেন, চতুর্দিকে প্রস্রাব করে দেন। যেই মা জননী দুঃখী মা, মায়ের এই সন্তানের প্রসবের জায়গা প্রস্রাবের জায়গায় শুয়ে থেকে যেই মা তোমাকে বুকে ধারণ করে রাত্রিটা উদযাপন করেছে, বলো ওই মা যার অন্ধকার কবরে আছে, বলো ওই মায়ের জন্য রবের কাছে মুক্ত চাওয়া দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, রাসূল বলেন এই আরাফার দিবসে যদি কোনো বান্দা আমল করে যদি রবের কাছে যদি আত্মীয় স্বজনের জন্য মাগফিরাত চা, যদি গুনার জন্য ক্ষমা চা, আমার আল্লাহ বান্দার দোয়া ফিরায় দেয় না, বান্দার প্রতি দোয়া কবুল করে জাহান্নাম থেকে তার আত্মীয় স্বজনকে মাফ করে দেয়। এটা হচ্ছে আমরা পাইলাম 7 নম্বর ফজিলত। আবার আমরা 8 নম্বর ফজিলতের দিকে চলে যাই। এই মাসে জিলহজ মাসের 8 নম্বর ফজিলত হচ্ছে রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি করা। সময় যেহেতু শেষ, আরো পয়েন্ট ছিল এগুলো ছেড়ে দিছি। আমরা রক্ত প্রবাহিত করা, কারণ এই দিনে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে জবাহের রক্তের চাইতে পবিত্র কোনো আমল ইবাদত আল্লাহর কাছে বিকল্প আর কিছু হতেই পারে না। কারণ এই দিন যারা ন্যায্যমান সম্পদের মালিক, যারা নেশাব পরিমাণ সম্পদ যারা আছে, তবে এখানে একটি মাসালা ক্লিয়ার কাট জেনে রাখেন, 3 দিনের ভিতরে যদি কারো যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, কোরবানি দিতে হবে। কারণ কোরবানির ফতোয়ার মাসালা হচ্ছে 1 বছর টাকা ঘুরতে হবে না, বরং এটা হিসাব করেই আপনার কোরবানি দিতে হবে। আবার এটার মাসালা আরেকটু ভিন্ন, আপনার প্রয়োজন যে শৌখিন যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু নেশাবের অন্তর্ভুক্ত। শৌখিন জিনিসগুলা ঘরের ভিতরে আপনার শৌখিন জিনিস সাজায় রাখছেন, এইগুলো নেশাবের অন্তর্ভুক্ত, হিসাব করে কোরবানি দিতে হবে। আপনার কোরবানি আপনার উপর। এই দিন বান্দার আমলের ভিতরে জবেহের মতো রক্ত প্রবাহিত করার মতো 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এত বড় ইবাদত আর এই জমিন আর হতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এক জৈনিক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত যদি কুরবানি জবাহের মধ্যে যদি ফজিলত হয়ে যায়, ইয়া রব, আমার রবের কাছে নবী একটু দোয়া করেন না। আমার তো কিছুই নাই, আমার কাছে একটা দুধ দানকারী একটা উষ্টি আছে অথবা ছাগল আর ছাগি আছে, এই জিনিস ছাড়া আমার কাছে আর কিছুই কোরবানি দেওয়ার কোনো জিনিস নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই জিনিস কোরবানি দেব? আবু দাউদ শরীফের হাদিসটা এসেছে, হাদিসটা 2789 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জৈনিক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইমরাতু বিয়াউমিল আযাহ আবদান ইদাতুন ঈদান জামাআতুল্লাহ আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মতি, হে রাসূল, আপনার উম্মতের জন্য ঈদান একটি ঈদ আল্লাহ আপনাকে নির্ধারণ করেছেন, ওই ঈদের দিন যদি কোরবানি করা রবের কাছে এত ফজিলত, আমি ফজিলত শুনেছি কিন্তু আমার তো সমর্থন নাই, আমি কোরবানি দিতে পারবো না। তাহলে বলেন, আমার কাছে একটি উষ্টি আছে বা ছাগি আছে যেটা দুধ দান করে আমি দুধ খাই, এটা দিয়ে কি আমি কোরবানি কি করে ফেলবো নাকি? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন, ওই জৈনিক সাহাবী বললেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা
আসবিহ বানআতা আযাতা যাওহিবিহা, আমি কি এর দ্বারা কি আমি কুরবানি করব নাকি? তিনি রাসূল বলেন ক্বালা লা, তুমি তা দিয়ে কুরবানি করবা না, ওয়ালাকিন তাখাযু মিনাল তাশরি ওয়া আফদারি ওয়া তাকাদ ওয়া শারি, তুমি তা দিয়ে কুরবানি করবা না, বরং এই যে তুমি প্রথম দশকের যখন রজব মাস শুরু হয়েছিল তখন থেকে যা তুমি হাতের নখ এবং শরীরের লোমকূপ তুমি কাটো নাই, যদি গরিব হয়েছ, যদি তুমি মাত্র কুরবানির পরে তোমার এই পুষ্টি কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, যদি তোমার মাথার চুল এবং বগলের চুল এবং নখ যদি কুরবানির পরে তুমি যদি কাটো বা ছাটো, তাহলে আমার আল্লাহ তোমার আমলের ভিতরে একটা কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হবে আল্লাহ রসুল যারা গরিব আছে, যারা কুরবানি দিতে পারে না, যারা সমর্থন নাই, আল্লাহ নবী ওই জিনিসটা নিখুঁত প্রমাণ করে দিয়েছেন। যদি কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি সমর্থন নাই, কুরবানি দিতে পারে না, কুরবানির দিন যদি আমার উম্মত যদি কুরবানির ফজিলত বর্ণনা আশা দিয়ে যদি আমার উম্মত যদি ওই দিনে যদি নখ 10 দিনের ভিতরে নখ এবং ছোল যদি না কাটে, কুরবানি করার পর যদি এগুলা নখ এবং লোমকূপ বা গুপগুলো ছাটে ফেলেন, তাহলে আমার আল্লাহ তার কুরবানির যত ফজিলত আছে সব আল্লাহ বর্ণনা করে দেবেন, সব দিয়ে দিবেন। যেমন হাদিসে এসেছে, এই লোকের সামনে রাসূল হাদিস বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি কেন করব? মা আযাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আযাহি, আমরা কেন কুরবানি করব? কুরবানির হাকিকত কি? আমাদের কুরবানি করলে লাভটা কি একটু বলেন তো, এই কুরবানি আমরা কেন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করে কুরবানিটা কোথায় থেকে আসলো, রাসূল বলেন ক্বালা, তিনি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা এসেছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী আমরা সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ তাআলা সম্মান করে, আল্লাহ তাআলা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, যেই নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা এই সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা মুসলিম জাতি হিসেবে ঘোষণা করেছেন, এই মুসলিম জাতির পিতা একজন, উনিকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ইব্রাহিম নবীর সুন্নাত যদি আমরা পালন করি, আমাদের কি লাভ হবে, আমাদের কি করণীয় হবে, আমাদের কি ফায়দা হবে? আমার রাসূল বলেন ক্বালা, তিনি বলেন বিকুল্লি শাহরাতিন হাসানা, যদি কোনো আমার উম্মত যদি আমার বাবা ইব্রাহিমের সুন্নাত যদি হাসিল করে, বিকুল্লি শাহরাতিল হাসানা, তাহলে একটি পশুর শরীরে যতগুলা লোমকূপ থাকবে, যত পশম থাকবে, প্রতি পশমের বদৌলতে আমার আল্লাহ আমার উম্মতের উপর এক একটা করে সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণে পশম একটা প্রাণীর মধ্যে থাকে। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা দুম্বা জবাই করি, কারণ দুম্বার মধ্যে তো প্রচুর পশম, তাহলে কি আমরা কি এসব পাবো? রসুল বললেন হ্যাঁ, এই দুম্বা জবাই করলো, এই দুম্বার শরীরে যত প্রকার লোমকূপ থাকবে, এক একটা লোমকূপের পরিবর্তে তোমার রব একটা করে সব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের আমরা যে 9টা আমলের কথা বললাম, আমরা এই আমলগুলা করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন।